আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রতিটি মা বাবার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা একটি স্বপ্ন, নিজের সন্তানের সফলতা, নেককার জীবন এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ। আমরা সবাই চাই আমাদের সন্তান যেন আল্লাহর প্রিয় বান্দা হয়, জীবনে সফল হয় এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, শুধু দুনিয়াবি চেষ্টা করলেই কি সন্তানের প্রকৃত সফলতা সম্ভব, নাকি এর জন্য প্রয়োজন আল্লাহর সাহায্য, দোয়া এবং কোরআনের নির্দেশনা? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনের একটি শক্তিশালী দোয়া যা সূরা ইব্রাহিমে উল্লেখ রয়েছে এবং যেটি নিয়মিত পড়লে সন্তানের জীবনে বরকত, হেদায়ত এবং সফলতা আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, অর্থাৎ হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যেও তা প্রতিষ্ঠিত করুন। সূরা ইব্রাহিম 40। এই দোয়াটি শুধু একটি বাক্য নয়, বরং একজন মুমিনের অন্তরের গভীর আকাঙ্ক্ষা, যেখানে সে নিজের এবং তার সন্তানের হেদায়ত কামনা করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানুন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, অর্থাৎ মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ব্যতীত। তার মধ্যে একটি হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এটি আমাদের বুঝিয়ে দেয় সন্তানকে সঠিক পথে গড়ে তোলা কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে এই আয়াতটি নিয়মিত পড়তে হবে, কিভাবে দোয়া করতে হবে এবং কিভাবে আপনার সন্তানের জীবনে আল্লাহর রহমত ও সফলতা আনতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ পর্যন্ত এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহত থাকবে যা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। প্রিয় দর্শকগণ, আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাহলে এখনই আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা ইনশাআল্লাহ। প্রিয় দর্শকগণ, আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করছি, যেখানে আমরা জানব সূরা ইব্রাহিমের সেই গুরুত্বপূর্ণ আয়াতটি যা নিয়মিত পড়লে সন্তানের জীবনে বরকত, হেদায়েত এবং সফলতা আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বিজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, অর্থাৎ হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যেও তা প্রতিষ্ঠিত করুন। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম 40। এই আয়াতটি একটি শক্তিশালী দোয়া যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের এবং তার সন্তানদের জন্য করেছিলেন। এখানে আমরা দেখতে পাই তিনি শুধু নিজের জন্য নয়, বরং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রিয় দর্শকগণ, সন্তানের সফলতা কেবল দুনিয়াবি শিক্ষা বা ধন সম্পদের উপর নির্ভর করে না, বরং এটি আল্লাহর হেদায়েত, তৌফিক এবং দোয়ার বরকতের উপর নির্ভরশীল। যখন একজন মা বাবা আন্তরিকভাবে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন, তখন সেই দোয়া সন্তানের জীবনে পরিবর্তন এনে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহ, অর্থাৎ তিনটি দোয়া অবশ্যই কবুল হয়। তার মধ্যে একটি হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। এটি আমাদের শেখায় মা বাবার দোয়ার শক্তি কতটা গভীর। এখন প্রশ্ন হলো, এই আয়াতটি কিভাবে পড়বেন? প্রিয় দর্শকগণ, প্রতিদিন নামাজের পর বা ফজরের সময় এই দোয়াটি অন্তরের গভীরতা ও বিশ্বাসের সাথে পড়ুন। শুধু মুখে পড়া নয়, বরং এর অর্থ উপলব্ধি করে পড়া অত্যন্ত জরুরি। আপনি যখন বলছেন রব্বিজআলনি মুকিমাস সলাতি, তখন মনে মনে আল্লাহর কাছে অঙ্গীকার করুন যে আপনি নিজেও নামাজ কায়েম করবেন এবং আপনার সন্তানদেরও নামাজের প্রতি উৎসাহিত করবেন। কারণ আপনি নিজে যদি আমল না করেন, তাহলে সন্তানের উপর তার প্রভাব পড়বে না। প্রিয় দর্শকগণ, সন্তানকে সফল করতে হলে শুধু দোয়া করলেই হবে না, সাথে সাথে সঠিক শিক্ষা ও পরিবেশ দিতে হবে। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই নামাজ, কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষা দিন।
তার সাথে ভালো আচরণ করুন, কারণ আপনার আচরণই তার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম 6। এই আয়াত আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এছাড়াও দুয়ার সাথে সাথে নিজের সন্তানের জন্য নিয়মিত ইস্তেগফার করুন, কারণ ইস্তেগফার জীবনের সব সমস্যার সমাধান নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এই আয়াত স্পষ্টভাবে দেখায় ইস্তেগফার সন্তানের জন্য বরকতের কারণ হতে পারে। প্রিয় দর্শকগণ, সবশেষে মনে রাখবেন, সন্তানের সফলতা আল্লাহর হাতে। আপনার দোয়া, চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা, এই তিনটি জিনিস একত্রিত হলে আপনার সন্তান অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। আজ থেকেই এই আয়াতটি নিয়মিত পড়া শুরু করুন এবং আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া করুন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুন এবং আমাদের সন্তানদেরকে দুনিয়া ও আখেরাতে সফল করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা জানলাম কিভাবে সূরা ইব্রাহিমের একটি শক্তিশালী দোয়া আমাদের সন্তানের জীবনে সফলতা, হেদায়েত এবং বরকত নিয়ে আসতে পারে। আমরা বুঝতে পারলাম যে শুধু দুনিয়াবি চেষ্টা নয়, বরং আল্লাহর কাছে আন্তরিক দোয়া, ইস্তেগফার এবং নিজের আমল ঠিক রাখা, এই তিনটি বিষয়ই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনের এই দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাদের শেখায় প্রথমে নিজেকে সংশোধন করতে হবে, তারপর সন্তানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রিয় দর্শকগণ, মনে রাখবেন, সন্তান আল্লাহর একটি আমানত, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব। আপনি যদি প্রতিদিন এই দোয়াটি আন্তরিকতার সাথে পড়েন এবং সন্তানের জন্য নিয়মিত দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আপনার সন্তানের জীবনে বরকত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কখনোই বিফল যায় না, তাই কখনো হতাশ হবেন না, বরং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ দোয়ার ফজিলত জানতে পারে। ভিডিও শেষে কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সব শেষে আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের সন্তানদের দুনিয়া ও আখেরাতে সফল করুন। আমিন।